ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। এই মুহূর্তে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খবর রয়েছে। আর রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি কবে থেকে পড়বে তা জানিয়ে দেওয়া হলো নোটিফিকেশন দিয়ে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো তোমাদের ছুটি পড়ে যাচ্ছে 6 মে থেকে 2রা জুন পর্যন্ত। এবং সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে স্পেশাল কিছু কিছু দিন ছুটি থাকবে ভোটের কারণে, সেটাও জানিয়ে দাও। কি সেই নোটিফিকেশন সরাসরি তোমরা দেখে নাও। তার আগে তোমাদের জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। চলো দেখে নি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কি নোটিফিকেশন বেরোবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নিবেদিতা ভবন থেকে দেখো আজকে ডেটেই নোটিশটা বেরিয়ে গেছে। 1/4/2024 নোটিফিকেশন বেরিয়েছে। পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 জন্য ওয়েস্ট বেঙ্গলে যে 7টি ফেজে ভোট হতে চলেছে তার জন্য একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেই সঙ্গে যোগ করা হয়ে গেছে সামার ভ্যাকেশনটিকে। দেখো পরপর 3টে পেজে দেখো নোটিফিকেশনটা রয়েছে। একটা হচ্ছে প্রথমে রয়েছে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল, 5 দিনের জন্য। এটা হচ্ছে অনলি ফর কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদের ইলেকশনের জন্য এই কদিন ছুটি থাকবে। এটা হচ্ছে পেজ 1 অন 19 এপ্রিল 2024, অর্থাৎ 19 তারিখে এদের ভোট রয়েছে, সেই কারণে 16 থেকে 20 পর্যন্ত এই জোনগুলোতে অর্থাৎ এই জেলাগুলোতে ছুটি থাকবে। তারপরে দেখো 2 নম্বরে দিয়েছে 24 এপ্রিল থেকে 27 এপ্রিল, 4 দিন এখানে ছুটি থাকবে। কোথায় কোথায়? দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এখানে সেকেন্ড ফেজে ভোট হচ্ছে এবং ভোটটি হবে 26 তারিখ, সেই কারণে 24 থেকে 27 এই যে 4 দিন এখানে ছুটি থাকবে। আর 3 নম্বরে দেখো গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়েছে সামার হলিডেজ, এটা রিভাইজড করে দিয়ে দেওয়া হলো 6 মে থেকে 2রা জুন পর্যন্ত। এই 22 দিন ছুটি থাকবে। হলিডে এবং সানডে এইগুলোকে বাদ দিয়ে মোট 22 দিন, এগুলো ধরলে আরো কয়েকদিন বেশি হবে। 6 মে থেকে 2রা জুন। এবং আমাদের এদিকে অর্থাৎ সাউথ 24 পরগনাতে কিন্তু 1 তারিখে ভোট রয়েছে, সেই কারণে এখানে গরমের ছুটিকে 2 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের গরমের ছুটি পড়ছে মে মাসের 6 তারিখ থেকে 2রা জুন পর্যন্ত। দীর্ঘ সময় তোমরা ছুটি পেয়ে যাচ্ছ বিদ্যালয়ের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে। তোমরা হয়তো সেই সময়টাতে বিশেষ কিছু কার্যক্রম তোমাদের করার জন্য হয়তো দিয়ে দেবে বা কাজের দায়িত্ব দিয়ে দেবে। হতে পারে সেটা কোনো সাবজেক্টের প্রজেক্ট পেপার করার জন্য, কিংবা তোমাদের পাঠ্যপুস্তকের একটা বড় অংশ হয়তো প্রস্তুত করার কথা বলে দেবে, অথবা গত বছরের ন্যায় বোর্ড থেকে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হবে তাদের এই সামার ভ্যাকেশনটা কি করতে হবে। যাই হোক, তোমাদের উপরে যাই দায়িত্ব আসুক সেটাকে অবশ্যই তোমাদের সম্পাদন করতে হবে। ছাত্র হিসেবে তোমাদের সেটা করা দরকার, কিংবা নিজের ভালোর জন্য পড়াশোনাটা দেওয়া দরকার। সেই সঙ্গে অবশ্যই বলবো যে প্রচন্ড গরমে নিজেদের শরীরটা রাখতে হবে। ঠিক সময় ধরে ধরে খাওয়া দাওয়া করো এবং জল যথেষ্ট পরিমাণে, অর্থাৎ শরীরের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী জল খাওয়া শুরু এখন থেকে। মানে জানিয়ে রাখি, এই ইনফরমেশনটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও এবং এখনো আমাদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকন ক্লিক নোটিফিকেশন। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।